আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে হচ্ছে তোমাদের সেটের কার্তেশীয় গুণজ এই বিষয়টা আমি ক্লিয়ার করে দিব। এরপরেই আমরা ইনশাল্লাহ নেক্সট লেকচার থেকে অনুশীলনের কাজগুলো করব। তো এখানে দেওয়া আছে, দেখো, সেট কালো সাদা এবং কালো সেট। এ হচ্ছে সাদা কালো একটা সেট দেওয়া আছে এবং বি একটা সেট দেওয়া আছে যেটা হচ্ছে পাঞ্জাবির সেট, শার্ট প্যান্ট পাঞ্জাবি, ঠিক আছে। তো এখন তোমাদেরকে বলছে যে এটা কার্তেশীয় গুণন করতে হবে, ঠিক আছে। তো কার্তেশীয় গুণজকে আমরা এই যে এ ক্রস বি এই আকারে প্রকাশ করে থাকি, এটা মাথায় রাখবা, ঠিক আছে। এবার আমরা দেখাবো কিভাবে গুণনগুলো করতে হয়। এখানে একটা ছকের মাধ্যমে আমরা চেষ্টা করব খুব সুন্দরভাবে বোঝানোর। বি সেটটাকে আমরা উপরে দিয়ে দিয়েছি, শার্ট প্যান্ট পাঞ্জাবি, এবং এ সেটকে আমরা এই ভার্টিক্যালি দিয়েছি, ঠিক আছে। ভার্টিক্যালি সাদা কালো দেওয়া হয়েছে। এখন হরিজন্টালি শার্ট প্যান্ট পাঞ্জাবি, ভার্টিক্যালি সাদা কালো দেওয়া আছে। এখন আমরা প্রত্যেকটাকে গুণ করব, মানে মিলাবো, ক্রমজোর করব, ক্রমজোর। সাদার সাথে শার্ট দিব, সাদা শার্ট, জাস্ট ফার্স্ট ব্র্যাকেট দিব, কমা দিব, ঠিক আছে। এই সাদা এবং এই প্যান্ট, সাদা প্যান্ট, কমা দিব। পাঞ্জাবি, সাদা পাঞ্জাবি, কালো শার্ট, কালো প্যান্ট, কালো পাঞ্জাবি, জাস্ট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে মাঝখানে কমা দিয়ে জিনিসটাকে আলাদা করে দিব। এবং এই যে উপাদানগুলো আমরা পেলাম, এই উপাদানগুলোকে আমরা কি করব, জাস্ট এইখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে বসায় দিব। এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা বসায় দিলাম, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে আমরা বসায় দিলাম, এটাই মূলত হচ্ছে আমাদের কার্তেশীয় গুণন। কার্তেশীয় গুণন মানে এ সেট কে বি সেট দিয়ে গুণ করব, এ ক্রস বি, এ ক্রস বি পড়বো, কিন্তু আমরা এ ক্রস বি পড়বো, এ গুণন বি পড়বো না কিন্তু, ঠিক আছে। এ ক্রস বি পড়বো এবং এই উপাদানগুলোকে, এই গুণনগুলোকে আমরা কমা দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে ইনক্লুড করে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করে দিব। এটাই মূলত হচ্ছে কার্তেশীয় গুণজ। তো এখানে তোমরা এটা মুখস্থ করবা, এটা মুখস্থ করার বিষয়। এ ক্রস বি এর সূত্রটা হচ্ছে, তালিকা পদ্ধতি হচ্ছে এক্স কমা ওয়াই। এক্স হচ্ছে প্রথম সেটের এ সেটের উপাদান এবং ওয়াই হচ্ছে বি সেটের উপাদান, মানে দ্বিতীয় সেটের উপাদান, ঠিক আছে। একটা উদাহরণের মাধ্যমে যদি আমরা শিখতে চাই, তাহলে এ দেওয়া আছে এক্স ওয়াই জেড, বি দেওয়া আছে ওয়ান টু থ্রি। এখন যদি গুণ করতে চাই, দেখো, এ গুণন এ ক্রস বি মানে হচ্ছে প্রথমে এক্স এর সাথে ওয়ান যাবে, তারপরে এক্স এর সাথে টু যাবে, এক্স এর সাথে থ্রি যাবে, এগুলো অবশ্যই অবশ্যই কমা আকারে যাবে। এক্স কমা ওয়ান, এক্স কমা টু, এক্স কমা থ্রি। তারপরে ওয়াই এর সাথে যাবে হচ্ছে তোমার ওয়ান, ওয়াই এর সাথে যাবে হচ্ছে টু, ওয়াই এর সাথে যাবে হচ্ছে থ্রি। ওয়াই ওয়ান, ওয়াই টু, ওয়াই থ্রি কমা আকারে যাবে। এরকম ভাবে জেড ওয়ান, জেড টু, জেড থ্রি এরকম ভাবে কমা আকারে যাবে। এই যে প্রত্যেকটা কম্বিনেশন মিলায় দিলে আমরা যে উত্তর পাবো, এটাই হচ্ছে আমাদের সমাধান, ঠিক আছে। এটাকে আমরা বলে থাকি ভেক কি বলে, কার্তেশীয় গুণজ বলা হয়ে থাকে, ঠিক আছে। এই চার্টটা দেখলে তোমরা একটু ভালো মতো ক্লিয়ার হবা যে এই ভার্টিক্যালি হচ্ছে আমরা এ এর উপাদানকে দিব, আর হরিজন্টালি বি এর উপাদানকে দিব। এখন এইটা এটা মিলাবো, ঠিক আছে। প্রত্যেকটা ঘরে যে যে মিলবে সে সে এখানে, মানে দেখো, আমি যদি এরকম ভাবে দেখাই, এই ঘরে কে কে মিলছে, এই ঘরে এক্স আছে এবং এই ঘরে ওয়ান আছে, এক্স কমা ওয়ান। এই ঘরে কে কে আছে, এই ঘরে এক্স আছে এবং টু আছে। এই ঘরে কে কে আছে, এদিকে এক্স আছে, এদিকে থ্রি আছে, ঠিক আছে। এটা একটু বুঝলেই তোমরা বুঝতে পারবে, এটা অনেক ইজি একটা বিষয়, ঠিক আছে। তো এরপরে আমাদের এই যে দেখো এক্স কমা ওয়ান যদি এত এর এলিমেন্ট হয়, কিন্তু ওয়ান কখনো, এখানে লক্ষ্য করতে হবে, এক্স এবং ওয়ান যদি এলিমেন্ট অফ এ ক্রস বি হয়, সেক্ষেত্রে কিন্তু ওয়ান এবং এক্স এর উপাদ, ওয়ান কমা এক্স এলিমেন্টস অফ এ কমা এটা হইতে পারবে না, ঠিক আছে। কেননা এটা পুরোটাই আলাদা, এটা পুরোটাই আলাদা। তো নিয়ম অনুযায়ী আমরা জানি এক্স হচ্ছে এখানে এ এর উপাদান, ওয়ান হচ্ছে বি এর উপাদান। এটা যদি সত্য হয় তাহলে এটা হবে না, কেননা এটা দ্বারা বোঝাচ্ছে ওয়ান হচ্ছে এ এর উপাদান, কিন্তু আমরা বললাম যে না, ওয়ান হচ্ছে বি এর উপাদান আর এক্স হচ্ছে এ এর উপাদান। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ওয়ান হচ্ছে এ এর উপাদান, এক্স হচ্ছে বি এর উপাদান, এই কারণে এটা কখনো হইতে পারে না, ঠিক আছে। এই অংশটুকু কখনোই হইতে পারবে না। এরপরে আসলে হচ্ছে এক্স কমা ওয়াই ইজ ইকুয়াল টু ইউ কমা ভি, যদি এবং কেবল যদি এক্স কমা ইউ, এক্স ইজ ইকুয়াল টু ইউ এবং হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু ভি হয়, মানে এই এক্স এর মান ইউ এর সাথে জড়িত, এক্স হচ্ছে ইউ এর মান, ওয়াই হচ্ছে ভি এর মান, যে কোনো সেট এ এর জন্য এটা প্রযোজ্য। যদি আমরা এ কে ফাঁকা সেট দিয়ে গুণ করি, কোনো একটা সেটকে ফাঁকা সেট দিয়ে গুণ করি, তাহলে উত্তর হবে আমাদের ফাঁকা সেট। এটা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। এবার মাথা কাটাও, কোথায় মাথা কাটাবো একটু খেয়াল করো। এন এ
3 NB ইজ ইকুয়াল টু 2 হইলে আমাদেরকে গুণ করতে বলছে। ঠিক আছে, গুণ করতে বলছে কিভাবে চিন্তা করে দেখো। এখানে কিন্তু N মানে নাম্বার দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে। এইখানে একটু খেয়াল করো উপরের দিকে, এই যে এখানে দেখো এদিকে দুইটা এদিকে তিনটা, এদিকে দুইটা এদিকে তিনটা, তাহলে তোমরা উপাদান পাইছো কয়টা? 2 4 6। তার মানে আমরা যদি দুইটাকে তিনটা দিয়ে গুণ করি, ক্রস গুণ করি, কার্তেশীয় গুণজ করি, তাহলে এখানে 6টা উপাদান পাবো আমরা। তার মানে এইখানে তোমরা কি পাইবো পাবা তাহলে? Na = 3 হলে, NB = 2 হলে এটা হবে 3, এটা হবে 6। ঠিক আছে, এটা হবে 6। এরপরে দেখো Na = P, NB = Q হলে এটা হবে PQ। খুবই ইজি একটা বিষয়, হ্যাঁ, গুণ করে দিলেই হয়ে যাবে। তা আশা করি তোমরা বুঝছো। এখানে আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ উদাহরণের সরি অনুশীলনের দিকে চলে যাব। যদি এই জিনিসটা বুঝতে না পারো কেউ, তাহলে একটু তোমরা ব্যাকে গিয়ে দেখবা, হ্যাঁ। খুবই ইজি একটা টপিক। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।